আজকে আপনারা শুনবেন ভয়ঙ্কর এক রহস্যময় কালো ছায়ার গল্প। চলুন তাহলে দেরি না করে তাড়াতাড়ি শুরু করি। শহরের এক কোণে পুরনো একটি বাড়ি। এই বাড়িটির ইতিহাস বহু পুরনো, কিন্তু কিছু ভৌতিক ঘটনার কারণে এটি এলাকাবাসীর কাছে আতঙ্কের প্রতীক হয়ে ওঠে। সেই বাড়িটির নাম ছিল বোস বাড়ি, যা কয়েক প্রজন্ম ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। লোকমুখে শোনা যায়, এখানে কেউ থাকলে তাকে নাকি গভীর রাতে অদ্ভুত সব ঘটনার সম্মুখীন হতে হয়। স্থানীয় মানুষজন বলাবলি করে এখানে একটি কালো ছায়ার উপস্থিতি রয়েছে, যা যে কোনো অচেনা লোককে ভয় দেখিয়ে তাড়িয়ে দেয়। অথচ এই সব কিছুর কোনো বাস্তব প্রমাণ কেউ দিতে পারেনি। এদিকে একদল তরুণ বিজ্ঞান মনস্ক বন্ধু শহরে আসে। তাদের মধ্যে অন্যতম ছিল দীপক। সে একজন তরুণ গবেষক। দীপকের মধ্যে ভূতের গল্প নিয়ে অনেক আগ্রহ ছিল। তার সাথে ছিল তার কয়েকজন বন্ধু, রিয়া, আদিত্য এবং সুমন। তারা ভাবল, এই পুরনো বাড়িটা নিয়ে এত কিছু শোনা গেলেও কেউ তার সত্যতা প্রমাণ করতে পারেনি। তাই এই রহস্যের সমাধান করা দরকার। তারা পরিকল্পনা করল, রাতের বেলায় সেই বাড়িতে রাত কাটানো হবে, যাতে তারা নিজেরাই সত্যিটা দেখতে পারে। এরপর তারা চারজন সন্ধ্যা নামতেই গন্তব্যের দিকে রওনা দিল। বোসবাড়ির সামনে এসে পৌঁছানোর পর তারা লক্ষ্য করল, বাড়িটির চারপাশে ঘন গাছপালা আর অন্ধকারে ডুবে থাকা পরিবেশ। দোতলা বাড়িটির ভাঙা দরজা কেমন যেন একটা অদ্ভুত আওয়াজ করে খুলে গেল। ভেতরে ঢুকতেই যেন একটা কাঁপুনি লাগা শীতল বাতাস তাদের শরীরের ওপর দিয়ে বয়ে গেল। দীপক বলল, আমাদের ভয়ের কিছু নেই, এসব বায়ু প্রবাহ এখানকার পরিবেশের কারণেই হচ্ছে। কিন্তু সবার মনে একটু ভয় শুরু হয়ে গেল। তারা মশাল জ্বালিয়ে বাড়ির ভেতর হাঁটতে শুরু করলো। পুরনো কাঠের মেঝে থেকে পায়ের নিচে চাপা শব্দ হচ্ছিল, যা তাদের অস্বস্তিকে আরও বাড়িয়ে তুলল। হঠাৎ করেই রিয়া বলল, তোমরা শুনতে পাচ্ছ? কিসের যেন আওয়াজ আসছে। সবাই চুপ হয়ে কান পাতল। সত্যি, কোথাও থেকে একটা চাপা শ্বাস প্রশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। তারা দ্রুত বুঝতে পারল যে আওয়াজটা বাড়ির ভেতরের কোনো জায়গা থেকে আসছে। দীপক তার মোবাইলের টর্চ জ্বালিয়ে শব্দের উৎস খুঁজতে শুরু করলো। তারা নিচতলার ঘরগুলো খুঁজতে শুরু করলো, কিন্তু কিছু পেল না। তারা ভাবল, দোতলায় উঠে দেখা যাক। সিঁড়ির দিকে এগোতেই তাদের সামনে দিয়ে হঠাৎ একটা ছায়া মূর্তি দ্রুত ছুটে গেল। সবাই আতঙ্কে থেমে গেল। সুমন চিৎকার করে উঠল, ওটা কি ছিল? দীপক শান্ত থাকার চেষ্টা করে বলল, এটা হয়তো আমাদের চোখের ভুল হতে পারে, কিংবা আলো ছায়ার খেলাও হতে পারে। কিন্তু রিয়া আর সুমন ঠান্ডা মাথায় চিন্তা করতে পারল না। তাদের হৃদস্পন্দন বেড়ে চলল। দীপক আর আদিত্য তাদের শান্ত করার চেষ্টা করল এবং তারা দোতলায় উঠে যেতে রাজি হলো। দোতলার প্রথম ঘরে ঢুকতেই একটা ভয়ানক দৃশ্য তাদের অপেক্ষা করছিল। ঘরের দেওয়ালে কিছু অদ্ভুত চিহ্ন খোদাই করা, যা দেখে মনে হচ্ছিল এটি বহু দিনের পুরনো কোনো গোপন ধর্মীয় আচারবিধির অংশ। চিহ্নগুলো দেখে সবাই আরও ঘাবড়ে গেল।
তাদের মধ্যে কেউ একজন যেন ফিস ফিস করে বলল, আমরা এখানে থাকবো তো? ঠিক তখনই তারা দেখতে পেল ঘরের কোণ থেকে ধীরে ধীরে কালো একটা ছায়া মূর্তি বেরিয়ে আসছে। মুখটা ঠিক বোঝা যাচ্ছে না, কিন্তু তার দুই চোখে যেন আগুনের মতো শিখা জ্বলছে। মুহূর্তের মধ্যে ছায়াটা তাদের দিকে ধেয়ে আসতে লাগলো। সবাই ভয় পেয়ে ছুটে পালানোর চেষ্টা করলো, কিন্তু দরজা আচমকা বন্ধ হয়ে গেল। সে ছায়া তাদের ঘিরে ফেলল। বাতাস ভারী হয়ে উঠল এবং চারপাশে অদ্ভুত গর্জন ধ্বনিত হতে লাগলো। রিয়া চিৎকার করে উঠল, আমরা এখান থেকে বাঁচব না, এটা আমাদের মেরে ফেলবে। দীপকও এবার আতঙ্কিত হয়ে পড়ল। তবে সে দৃঢ়ভাবে বলল, এটা আমাদের মানসিক ভয়, আমরা যদি শান্ত থাকি তবে বেঁচে যাব। কিন্তু এ কথা বলার সাথে সাথে সেও অনুভব করল তার শরীরটা যেন শীতল কিছুতে ঢেকে গেছে। কালো ছায়াটা এবার দীপকের কাছে এসে তাকে আচ্ছন্ন করার চেষ্টা করল। আদিত্য তখন অজ্ঞান হয়ে পড়ল এবং সুমনও বাঁচার উপায় খুঁজতে লাগলো। রিয়া জানালার দিকে দৌড়ে গিয়ে দেখল বাইরে যাওয়ার কোনো উপায় নেই, যেন পুরো বাড়িটা অদ্ভুত কোনো জালে আবদ্ধ হয়ে গেছে। তারা ভাবল আর উপায় নেই, জীবনের শেষ মুহূর্ত এসে গেছে। কিন্তু তাদের সবার মনে একই প্রশ্ন, এতদিনের এই রহস্যময় কালো ছায়া আসলে কি? হঠাৎ দীপকের মাথায় একটি বুদ্ধি এলো। সে তার ব্যাগ থেকে একটি আয়না বের করলো, যা সে পরীক্ষার জন্য নিয়ে এসেছিল। সে ভেবেছিল কালো ছায়া যেহেতু আলো ছায়ার খেলা, তাই আয়নায় যদি এর প্রতিফলন ধরা যায় তবে হয়তো এর কিছু রহস্য উদ্ঘাটন করা যাবে। দীপক আয়নাটি কালো ছায়ার দিকে তাক করলো। মুহূর্তেই ছায়াটা যেন কাঁপতে শুরু করলো। তার মধ্যে একটা অস্বাভাবিক পরিবর্তন দেখা দিল। ছায়াটা ধীরে ধীরে আকার বদলাতে লাগলো এবং হঠাৎই চারপাশে এক ভৌতিক চিৎকার ধ্বনিত হলো, যেন অসংখ্য আত্মা তাদের মুক্তির জন্য চিৎকার করছে। কালো ছায়াটি এবার সম্পূর্ণভাবে ভেঙে পড়ল এবং এক মুহূর্তের মধ্যে বাতাসে মিলিয়ে গেল। দীপক হতভম্ব হয়ে আয়নাটা দেখতে থাকলো, যেখানে কালো ছায়ার প্রতিফলন কেমন অদ্ভুতভাবে কাঁপছে। সবাই যেন মৃত্যুর হাত থেকে ফিরে এসেছে। তারা চারজন দ্রুত বাড়ি থেকে বেরিয়ে গেল। বাইরে এসে তারা একে অপরের দিকে তাকিয়ে দেখল এবং বুঝল তারা আজ সত্যি জীবনের সাথে মরণপণ যুদ্ধ করে বেঁচে ফিরেছে। সেই কালো ছায়া কি চিরতরে তাদের পিছু ছেড়ে দিল, নাকি আবারও ফিরে আসবে তারা জানতো না। কিন্তু এই অভিজ্ঞতা তাদের মনে চিরকালের জন্য একটা গভীর ভীতি এবং রহস্য রেখে গেল।